হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ধুধু গরমে ঠান্ডা ঠান্ডা আম পান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আম পান্না বানাবার জন্য আমি 3টে মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খোসা সমেত এই আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি কিন্তু প্রেসার কুক করে নেব। আপনারা চাইলে কোনো পাত্রের মধ্যেও আমগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি সময় বাঁচাবার জন্য এগুলো কিন্তু প্রেসার কুক করে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব, যাতে আমগুলো পুরো ডুবে থাকে। এখানে আমি 6-7টা হুইসেল দিয়ে নেব। আমগুলোকে কিন্তু আমি গলা গলা করে সেদ্ধ করে নেব, কারণ এখানে কিন্তু আমার আমের পাল্পটা খুবই নরম দরকার। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি গ্যাস অন করে এটাকে কিন্তু সেদ্ধ হতে দিলাম। আমগুলোকে এরকম গলা গলা করে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো প্রেসার কুকার থেকে বার করে আমি ঠান্ডা করে এর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কুড়নির সাহায্যে আমি আমগুলোর পাল্প বার করে নেব। তিনটে আমের পাল্প আমি বার করে নিয়েছি, আর পাল্পগুলো দেখুন কত স্মুথ। যেহেতু আমি অতিরিক্ত আমগুলোকে সেদ্ধ করেছিলাম, তাই আলাদা করে কিন্তু পাল্পগুলোকে আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে না। এখন আমি শরবতটা রেডি করে নেব। তার জন্য এক বাটি যে পাল্প বেরিয়েছে সেটা পুরোটাই আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে দেব। এর মধ্যে 3 টেবিল চামচের মতন আমি চিনি অ্যাড করে দেব। হাফ চামচের মতন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, যাতে শরবতটা খুব স্পাইসি হয়। দিয়ে দেব হাফ চামচের মতন বিট লবণ, আর দেব হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে চিনি আর মশলাগুলোকে মিশিয়ে নেব। এটা আমি 1-1.5 মিনিটের মতন এভাবে নাড়তে থাকবো। চিনি আর মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 3 গ্লাসের মতন একদম চিল্ড ওয়াটার দিয়ে দেব। প্রথম 1 গ্লাস জল দিয়ে আমি ভালো করে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। তারপর আমি বাকি জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে এবার ভালো করে আরও একবার গুলে নিতে হবে। তাহলে রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আম পান্না। এবার ঠান্ডা ঠান্ডা আম পান্না আমি সার্ভ করে দেব। আপনারা চাইলে এটা প্রথমে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। যেহেতু এটা আমি ঠান্ডা জল দিয়েই এটা আমি শরবতটা রেডি করেছি, তাই আমি এবার গ্লাসে পরিবেশন করে দেব। পরিবেশন করার পর উপর থেকে দিয়ে দেব আমি কিছু বরফের টুকরো। উপর থেকে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেব আম পান্না।
যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।